ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে এই যে 5টা গুনাহ, গীবত, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড়, টাচ মোবাইল, এই ফ্যাশনের বোরকা। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত এদের অধিকাংশই এগুলোর গুনাহই মনে করে না। খেলা হবে ইনশাআল্লাহ, খেলতে হবে, খেলবো ইনশাআল্লাহ। আরে আমার দেশ দখলের কি হুমকি দেশ, আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমরা কোন নির্দিষ্ট রাষ্ট্রকেন্দ্রিক স্বপ্ন দেখি না, আমরা বিশ্বব্যাপী স্বপ্ন দেখি। আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা পথ পরে উঠছে। আরে আমার দেশ কি দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আবার পালাবো না তো, হেলিকপ্টার তৈরি করে মারুন না তো। মুসলমান পালায় না, ফখরুলের বাড়িও তালাশ করে না। কথা কন না, মুসলমান কি করে না? ফখরুলের বাড়িও তালাশ করে না পালানোর লেগে। জায়গা দিবেন তো? আমরা বলি না, আমরা কই লড়াই করবি তো। আরে কথা বলেন না করে কিছু কোন এলাকায় আইলাম? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু কথা ছিল না তাই গুনাহ করেন নাই, এই কথার কোনো মূল্য নাই। বরং সমস্ত নবীর গুনাহ করার যোগ্যতা ছিল কিন্তু গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব, এটাই হচ্ছে প্রশংসা। কাজী কেউ যদি নবীদের সমালোচনা করে অথবা নবীদের দোষ তালাশ করে বের করে অথবা নবীরা দায়িত্বে অবহেলা করেছেন এই জাতীয় ভয়ঙ্কর অভিযোগ তোলে, সে দেখতে যত সুন্দর হোক, পাগড়ি যত চমৎকার হোক, দাড়ি যত সুন্দর লম্বা হোক, চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই জাতীয় চিন্তা যারা করে, এই জাতীয় কথা যারা বলে, এরা কোনোদিন হকপন্থী হইতে পারে না, গুমরা পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটা হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবী চিনেন? নবী আলাইহিস সালামের ইমানদার সঙ্গীগণ। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ জামাতের আকীদা, সমস্ত সাহাবী নবীদের মতো নিষ্পাপ না, তবে মাগফুর মানে আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ সাহাবীদেরকে ক্ষমা করে দিয়েছে। বলে মাঝে মাঝে ভুল টুল করছে, শুনি তো ইতিহাসে আছে যে, তো বলে করলেও আল্লাহ মাফ করে দিয়েছেন, কারণ আল্লাহ দেখেছেন তাদের ভেতর ঠিক আছে। বলে ভিতর ঠিক আছে কেমনে বুঝছেন আল্লাহ? তো বলে ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন না আরেকজন নেন? আরে বলেন না কথা, যে পড়ায় তিনি পরীক্ষা নেন না অন্যজন নেন? তা আল্লাহ বলেন কি, আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ। আমি পরীক্ষা নিয়ে দেখেছি ওদের দিল ঠিক আছে, ওদের ভিতর ঠিক আছে, এই জন্য আমি ওদেরকে মাফ করে দিচ্ছি। আল্লাহর কথার ধরন যেন এমন যে সাহাবীদেরকে নিয়ে কথা কও, তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। জামাই মুত্তাকি, বউ মানে না। যত পিসাব আছে খবর নিয়ে দেখেন বউ পিসাবের কাছে মুড়ি দেয় না। তুমি কোন মার্কা পীর আমার জানা আছে, বুজুর্গি আমার লগে দেখে কথা কয়। তেলা পোকাও একটা পাখি, তুমিও একটা পিস। ওই গল্প শুনছি, এক পিসাবের লগে নাকি বউ খালি লাগিয়ে থাকে এমন লাগালাগি করতে করতে বুড়া হয়ে গেছে। তো এই বুড়া কালে একদিন পিসাব আইসে ঘরে, বউ দিছে একটা চিৎকার, আরে আল্লাহ, দুনিয়ার কত পীর দেখলাম আর আমার কপালেও আল্লাহ একটা মিলেছে। পিসাবকে বুড়া কালে আবার হঠাৎ করে কি হলো তোমার? আজকে যে ঘটনা দেখছি এরপরের থেকে আমার আফসোসটা আরো বেড়ে গেছে। কি দেখছো? আজকে দেখছি আমার বাড়ির সামনে দিয়া এক পিসাব উইরা যায়, আর তুমি তো আল্লাহর বান্দা লেংরাই পিসাব কয়, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিল শক্তিও নষ্ট। বলে কেন? বালা করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম, পিসাব তো আমি আসিলাম। এখন বউ কি কয়,
হ্যাঁ, তাই তো কই ডানা একটা বাঙ্গাকে স্বীকার করবো না জামাই আল্লাহওয়ালা। আল্লাহ তাআলা যেন বলছেন তুমি মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা তাহরীম, ওই পিচিডি বয়া বয়া বুড়ো 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 করে আমার কথা শেষ হইলে মাঝে মাঝে কয় ঠিক, তুই ঠিক না করলে তোর খিচুড়ি দিম, তুই ডরাইস না, চুপচাপ বয়ে থাক। আসেনি আজকা পটলা পাটলি আন্দাজি কই আবার শেষ আছে। এরে বাজান তোরা কথা কইস না, চুপচাপ বয়ে থাক। যারা কথা শুনতেছে ওনাকে একটু শুনতে দে, খাইস তুই পরে খাইস। আল্লাহ বলে আমার আবার শরম টরম পাইব নি, আবার শরম পাইলে বালা যাবে, আমরা নিরাপদ। বেশি করে খাবো না, মনোযোগ দিয়ে শুনবো কি কোন দিক দিয়ে ব্যাখ্যা দেয় বুড়া মানুষ। বেশি করে খাওয়ানো নিলে একটু আবার উঠাই দিতে চাইতেছে, মনোযোগ দিয়ে আপনারা শোনার জন্য। সূরা হুজুরাত 3 নম্বর আয়াতে আল্লাহ এই কথাগুলো বলেছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। কয় শ্রেণী গেল ভুলে গেছে? 2 শ্রেণী, মাশাআল্লাহ, নবী, সাহাবী। এছাড়া আমরা যারা আছি ব্যক্তিগতভাবে কেউ গুনাহমুক্ত থাকতে পারে, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আমাদের আলোচনার সুবিধার্থে আজকে আমরা আমাদের গুনাহগুলোরে 3টা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? 3 ভাগ। প্রথম ভাগ বলার আগে আপনাদের একটা ইন্টারভিউ নিয়ে নেই, পেছনের পড়া মুখস্থ আছে কিনা। আমি অর্ধেক বলবো, বাকিটা দেশ দেশ দিয়া চলে যাব, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। মানে আমি অর্ধেক বলবো, বাকি অর্ধেক আপনারা বলবেন আর কি। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু দেখছেন পড়া মুখস্থ আছে। আবার বলেন আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন। এমন মুখস্থ করছেন, এখন যদি আমি একটু এদিক ওদিক বলি তো আমার কিল খাওয়া লাগবো, তাই না? ভাবে তো এমনই লাগে, কিন্তু এইভাবে শক্ত করে কথাটা বলা একটু মুশকিল। কেন এটা বলতেছে? হ্যাঁ, এইভাবে কাফেরদের ব্যাপারে বলা যায়। কাফেরদের সম্পর্কে আল্লাহ বলেছেন ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুবাইদা, নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়া রাখছি, তবে ছেড়ে দিব না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড় দিব, ছেড়ে দিব। কাদের সম্পর্কে বলেছে? আগে যেটা মুখস্থ করছেন এটা আমি কাটতে বলি নাই, আরেকটা নতুন পড়া মুখস্থ করেন। আমার সাথে বলেন সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আবার বলেন না, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। এটা আমার কথা না, কোরআনে আসছে। আল্লাহ বলেছেন ওয়ায়াফু আন কাসীর, আমি বহুজনের বহু গুনাহ এমনি মাফ করে দিই। আচ্ছা, একটু বুকে হাত দিয়ে বলেন তো, নতুন যেই পড়াটা শিখলেন ঠকছেন না যাচ্ছে? ওই আগেটা যদি খুব দিয়ে বয়া থাকে না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, তো আমরা বাসুন কেমন? বাসার কিছু রাস্তাঘাট খোলা রাখতে হবে না? এই যে একটা খুলছি, এটা কোরআন অনুযায়ী খুলছে, আবার নিজ থেকে মাতগুলি করে না। তাহলে আমাদের কিছু গুনাহ আছে যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, এমন বহু গুনাহ আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। আমার কথা না, আমি একটাও আমার কথা বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ বলে কোরআনে ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, বহু নেক আমল এমন আছে যেগুলো বহু গুনাহকে মিটাইয়া দেয়। যেমন আপনাদেরকে একটা হাদিস শোনাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি আপনারা দিকে দুরূদ শরীফ পড়লেন না? এত কিপটামি করেন কেন আপনারা? হ্যাঁ, নবীর শানে দুরূদ পড়েন না কেন? এটা কেমন অভ্যাস? এটা বদ অভ্যাস। নবী আলাইহিস সালামের নাম অথবা নবীকে বোঝায় এমন যে কোনো শব্দ শোনার সাথে সাথে দুরূদ পড়বেন, তাহলে নবী জিততে যাবে, তাই না? নবী অনেক আমির,
নবী মুসিবতে আছে, তো আমরা দুরূদ না পাঠাইলে মুসিবত থেকে কেমনে বাঁচবো, তাই না? তো কার লাভ? আমার লাভ। আমার লাভ আমি ছাড়া দিই, এটা কেমন বোকা ও, আমি জানবে না। মার একটা শেয়ার দিতে যে থাক বইয়া বইয়া শুনো, বইয়া বইয়া শুনে দেখ পাবলিকের কি কষ্ট হয়। আর আমি তো শেয়ারে বইয়া বইয়া খালি কষ্ট করি, এখন বইয়া বইয়া শুনে দেখ কেউ আপনাকে পক্ষে কইলাম না, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে, পিকচার কয় এবার বুঝো মজা দলের লোক আল্লাহ, কিন্তু কথা তো কইলাম তোর পক্ষে, ও তোর দলের লোক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী আলাইহিস সালাম বলেন, কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাইলে এটা আবার মাঝখান দিয়ে বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল এখানে গন্ডগোল আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নেই, তালাশ করে দেয়, দুই চারজন দেয়, আয়তন তো শুনে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও কাটে, নাই নাই কথা কয় না, আছে না নাই? হজের আগেও সুদ খাইতো, হজের পরেও খায়, হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও খায়, না নাই? হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে, হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও সন্ত্রাস, আছে না নাই? তাহলে হজের দ্বারা পরিবর্তন কি হইল? কিচ্ছু হয় নাই, খালি নামটা পাল্টাইছে। কি পাল্টাইছে? আগে আসল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। আগে আসছিল ঘুষখোর, হজের পরে কথা বলে। আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে হাজি শরীফ, হজের পরে হাজি শরীফ। একবারে উদাহরণ সহ করে হজের আগে যা, হজের পরেও তা, কোনো পরিবর্তন নেই। বুঝা গেল ও হজ আল্লাহর জন্য করে, কথা কন। অথচ হজটা যদি আল্লাহর জন্য করতো, কত দামি আমল ছিল। নবী বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। কেউ যদি আল্লাহর জন্য হজ করে, ওই হজের মধ্যে যদি গুনাহ মুক্ত থাকে, অশ্লীল কাজ না করে, এই হজটা আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি। নবী বলেন, সে যখন হজ করে বাড়িতে ফেরত আসে, আল্লাহ ওই হজের দ্বারা তার গুনাহগুলোরে এমন ভাবে মুছে দেন যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। আল্লাহ আমাদের সবাইকে এমন হজ কবুল করে, আমাদের সবাইকে আল্লাহ এমন হজের তৌফিক দান করে, আমাকেও। তাহলে কি বোঝা গেল? নেক আমলের দ্বারা গুনাহ মুছে কি মুছে না? এই হাদিস দ্বারা কি বোঝা গেল? 3 নম্বর গুনাহ, ওই যে আপনারা যে পড়াটা মুখস্থ ছিল আগে, ওইটা তো আবার পুরান পড়াটা বলেন, নতুনটা না। আল্লাহ ছাড় দেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। তাইলে আমি 3টা গুনাহের সংখ্যা লাগায়া লাগায়া আবার বলছি, প্রশ্ন করব, আপনারা সংখ্যা দিয়ে জবাব দিবেন। 1, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3, বহু গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু বুঝে শুনে জবাব দেন। তো আপনাদের কাছে 3 প্রকারের গুনার মধ্যে কোন নাম্বার গুনাহটা মারাত্মক মনে হচ্ছে? কয় নাম্বার? আমাদের কাছে যেহেতু 3 নাম্বার গুনাহটা মারাত্মক, তাহলে আপনাদের কাছে আমাদের জানতে চাওয়া, সেই গুনাহটা ছাড়া দরকার, সেই গুনাহ থেকে বাঁচা উচিত কিনা বলেন? এতক্ষণে যায়া আজকের বিষয়বস্তু ঠিক করলাম। আজকে কি বিষয়ে আলোচনা হবে? ওই সমস্ত গুনাহ যা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, সেই গুনাহ আমরা চিনব, প্রথম কাজ সেই গুনাহ। 2 নম্বর, সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, আমরা ওই গুনাহটা চিনব আর ওই গুনাহ থেকে বাঁচার উপায় শিখব ইনশাআল্লাহ। দেখেন, এমন বহু গুনাহ আছে যা আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন। যেমন একটা গুনাহ জুলুম, আল্লাহ ছাড় দেন কিন্তু, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এর মধ্যে একটা হচ্ছে জুলুম। একটা কি? জুলুম আল্লাহ ছাড় দেন কিন্তু
নমরুদ জুলুম করছে, আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু কি করছে? কেমনি? আরে নমরুদের কোন সময় আর ভাই মশা তো আমার নাকি দিয়ে একটা ঢুকতে পারে, ঢুকা মগজে চলে গেল, আমি মরে গেল কি আমিও নমরুদের মতো না যাবে বললাম না। মশারটা না কইয়া এরপরে যেটা হয়েছে খরম দিয়ে টস টস বাইরে বলা হয়েছে। বেশ যদি করবেন তো ওইভাবে ঘুরেই কর নমরুদকে আল্লাহ কেমনি মারছে? মারছে, এটা না করবে। ফেরাউনকে আল্লাহ ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? এটা ঠিক করে সুবাইয়া মারছে, সাবাস, এটা সুন্দর হয়েছে। দেখেন কিছু শব্দ আছে না বললে খোসা হয় না, আপনি ভদ্রতা সব জায়গায় দেখায় না। আপনার যদি বলে খোসা দিয়া এই বলেন তো কাদের সাহেবের নাম, তো আপনি কইবেন কাদের, কাদের বললে খোসা হবে না, কাউয়া কাদের বলতে হবে। ওটার মধ্যে একটা আলাদা আর্ট আছে, বলেন না কথা। হ্যাঁ, আমি এটা ওনাকে বলছি না, আমি বলছি না উদাহরণ দিয়া যে খোসা দিতে হইলে সবথেকে ঘুরে ঘুরে মোসাইয়া করে দিব। বলেন আল্লাহ ফেরাউনকে ছাড় দিচ্ছেন কিন্তু কি করছে? সুবাইয়া মারছে। আল্লাহ আর একজনকে 16 বছর ছাড় দিচ্ছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? দেশ ছাড়া করছেন। কই গেছে গা? না স্বামীর কাছে কই অপবাদ দেন কেন? আমরা বাড়তি কথা কব না, অপবাদ দেব না, আপনজনের কাছে চলে গেছে। বলেন কই গেছে? 16টা বছর আমরা খালি এই বয়ান দিছে। ভারত আমাদের আপনজন, কত কিছু দেয়, কত মায়া আমাদের জন্য। কি দেয়? চিনি দেয়, পেঁয়াজ দেয়, আলু দেয়, গরু দেয়, পানি দেয়, কত কিছু দেয়। এত দয়া যেই পাইপটা দিয়ে আমাদের দেশ থেকে তেল জায়গা, তেল মানে মাল পানি আর কি, ওই পাইপটা যে কাটতে দিলাম এখন খালি হুমকি দেয়। কি দেয়? পাল্টাই গেছে। এত কিছু দিত, এখন দেয় কি? হুমকি। ওই যে বান্দরের মতন লাফায় সাংবাদিক একটা খালি দিয়ে পেজ দেবো না আমাকে দিস না বেড়া, তোকে পেজ লাগবো না, আমরা আম্মাই শিখাই গেছে পেজ ছাড়াও তরকারি রাখবো না। কথা ক খামো না, তোকে পেজ লাগবো না, যা। মেরুদণ্ড সোজা করে যে একটু দাঁড়াইছি, পেজ নেই না, এমন দেখি বস্তার সামনে লইয়া কাঁদে। কি খবর দাদা? দিনকাল ভালো যাচ্ছে না। কি সমস্যা? বাংলাদেশি পেজ নিচ্ছে না দাদা। তো তুই খা। ওটা তো করবো না। এত কলিজা, এত ছোট, শুকাইতে কলিজা আড্ডি হয়ে গেছে, খাইতে চায়, কিপটা শেষ। ওই জন্যই তো পোলাপিন গল্প বানাইছে। দুপুরবেলা বোনের বাড়িতে গেছে ভাই বেড়াইতে, তো কলিং বিল টিপে বোন তো দরজা খোলে না, মাত বল নাই, মানে নাই, ঘরে কেউ নাই, এমন একটা ভাবলে চুপচাপ বয়ে আছে। ভাই বুঝছে কাহিনী কি, বোনকে লেগে দরজা খোলে না। ভাই দালার কাছে যায়, চিল্লিয়া বলতেছে, দিদি আমি কিন্তু খেয়ে আসছি। এখন দিদি দরজা খোলে, আগে বলবি না? ওরা কি ঘোড়ার ডিমে পেস্তে রুচি মানসিকতা এত নিচু। এই জন্য মাঝে মধ্যে যখন আমাদের দেশ দখলের হুমকি দেয়, আপনারা ডরেন কিনা জানি না, সীমান্তে দেখছি খুব লড়াই চলতেছে, যে কোনো মুহূর্তে ঢুকে যাবে একটা বাপ। আমি বলি ডরাস না, এই কাম অগড়া। কারণ কারো দেশ দখলের জন্য মানসিক শক্তি লাগে, এই শক্তি অগণায় কেন? আরে এত নোংরা মানসিকতা যাদের, এই জন্য জিদ করে মাঝে মাঝে কই কি জানেন, দেশ দখল করবি, আমার দেশ দখল করার আগে নিজেকে হাগার জায়গা ঠিক করে আয়। এখনো রাস্তাঘাটে যারা মলত্যাগ করে। আমরা যখন ভারতের দেওবন্দে যাচ্ছিলাম পড়ার জন্য, লম্বা জার্নি কলকাতা থেকে অনেক দূর, হায় রাস্তা শেষ হয় না, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে। সকাল হইলে রেলগাড়ির জানালার কাছে আসতাম, নতুন এলাকা দেখতে কেমন। আল্লাহ সকালবেলা আইসাই তো জানালার কাছে গেলে লজ্জায় মুখ ফিরে নিত। কেন? রেল লাইনে সব লাইন ধরে বের হয়েছে সকালবেলা, ফ্যামিলি প্যাকেজ চলতেছে। বুড়া জুয়ান নারী পুরুষ গুড়া গাড়া যা আছে, চিকন বোতল একটা লইয়া, আবার মহিলারা বাণিজ্য রক্ষার জন্য কাপড়টা সামনে দিয়ে টাইনা পিছন দিয়ে কাম সারতেছে। এরা বলে আমার দেশ দখল করবো, কন্ত দেখি কামটা। আমি বলি সাহস করে ভিক্ষা না যাবি, খেলা হবে ইনশাল্লাহ, খেলতে হবে, খেলবো ইনশাল্লাহ। আরে আমার দেশ দখলের কি হুমকি দেয়? আমরা তো স্বপ্ন দেখি ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। আমরা কোন নির্দিষ্ট রাষ্ট্রকেন্দ্রিক স্বপ্ন দেখি না, আমরা বিশ্বব্যাপী স্বপ্ন দেখি।
আমাদের স্বপ্ন বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তাকায়া দেখো, সিরিয়ায় কালিমার পতাকা উঠে গেছে, আফগানিস্তানের কালিমার পতাকা পথ পরে উঠছে। আরে আমার দেশ কি দখল করবা? আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আবার পালাবো না তো, হেলিকপ্টার তুই গোল মারুন না তো। মুসলমান পালায় না, ফখরুলের বাড়িও তালাশ করে না। কথা বল না, মুসলমান কি করে না? ফখরুলের বাড়িও তালাশ করে না। পালানোর লেগে জায়গা দিবেন তো? আমরা বলি না, আমরা কই লড়াই করবি তো। আরে কথা বলেন না, করে কিছু কোন এলাকায় আইলাম? আল্লাহ আল্লাহ আল্লাহ। কিন্তু ওই জুলুম নিয়ে আজকে কথা বলা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা গুনাহ নিয়ে আলোচনা করতে চাই, যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব, ছেড়ে দিব। সেই গুনাহ কোনটা? কোরআনে যে আয়াতটা আমি পড়েছি সূরা বাকারার, ওখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াতে আল্লাহ ছোট্ট করে বলেন আহাতাত বিহি খাতিআতুহু, যে গুনাহ মানুষকে ঘিরে নেয় আমি ছাড়বো না। ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা বলেন কি, যে গুনায় বান্দা ফেঁসে যায়, ছাড়তে পারে না। আরো সহজ করে বলতে হবে, যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না, সেই গুনাহ করতে। সেই গুনাহ আমার একটা হইতে পারে, আমার এই বড় ভাইয়ের একটা হইতে পারে, ওনার একটা হইতে পারে, আপনার একটা হইতে পারে। কথার কথা, সবার যে একটা হবে তা। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে, কেউ নিয়মিত সুদ খায় ছাড়তে পারে, কেউ নিয়মিত ঘুষ খায় ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, সমাজ জানি, সমাজ বুঝি, সমাজকে নিয়ে ভাবি। সেই জায়গা থেকে আমরা লক্ষ্য করেছি এই সমাজে 5টা গুনাহ এমন ব্যাপকভাবে ছড়ায়া, যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের বিপুল সংখ্যক মানুষ জড়ায় ছাড়তে পারে না। আমি একটা একটা করে বলবো, গনে গনে 5টা, খোঁচা দেওয়ার জন্য সাথে এটাও বলবো, পারলে অস্বীকার করে। সেই 5টা গুনার মধ্যে 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়ায়, প্রায় সবাই। এই গুনাহ আমার মতো এমন দাড়িওয়ালা টুপিওয়ালা কোন আলেমও করেন, জওয়ানও করেন, বুড়াও করেন, নারীও করেন, পুরুষও করেন, আরে এমনকি কোন বাচ্চাও এই গুনায় জড়ায় গেছে। সেই 2টা গুনার একটা হচ্ছে গীবতের গুনাহ। বলেন কি গুনাহ? এই সমাজের প্রায় সবাই জড়িত, পারলে অস্বীকার করে। 2 নম্বর গুনাহ হচ্ছে এই সমাজের প্রায় সবাই জড়ায় গেছে, এমনকি বাচ্চারাও। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ, পারলে অস্বীকার করে। আরো 2টা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। কে? পুরুষ। ও বাবা, ও ভাই, ও বন্ধু, কষ্ট লাগলে মাফ করে দিয়েন, আমার জিম্মাদারি আপনাকে বলা। অধিকাংশ পুরুষ যে 2 গুনায় জড়িত, সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত। কথা বলেন, পারলে অস্বীকার করেন। 4 নম্বর, এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত, পারলে অস্বীকার করেন। কটা গেল? 5 নম্বরটা বড় স্পর্শকাতর, বলাটা বড় বিপজ্জনক, কারণ নেওয়াটা খুব কঠিন। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত। কত ভয়ঙ্কর কথা! বেপর্দায় যারা চলে ওদের হিসাবটা বাদ। আফসোস হলো পর্দানশীল নারীর জন্য এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। বলি এটা কি কথা? হ্যাঁ, আপনি দেখেন, পারলে অস্বীকার করেন আমি বলার পর। কোরআন আল কারীমের 18 নম্বর পারার সূরাতুন নূর 2টা আয়াত, 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। ওই জায়গায় আল্লাহ ছোট্ট করে একটা কথা বলেন, সেটা হচ্ছে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে।
বড়রা বলেন কি, পর্দার মূল কথাই এটা, সৌন্দর্য গোপন করা। কাজেই কোন নারী যদি ছালার চটকাই দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি নিজের ঘরের কাঁথা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। আপনারা যেই হোগলার উপর বসে আছেন, কোন নারী যদি এই হোগলা গায়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। এমনকি এই যে প্যান্ডেলের যে কম দামি কাপড়, কোন নারী যদি এই কাপড় পরে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, টাইট ফিট বোরকা পরে পর্দা করতে চায়, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? কারণ পর্দার মূল কথা হচ্ছে সৌন্দর্য গোপন করা। কিন্তু আফসোস, আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। পারলে অস্বীকার করেন, অস্বীকারের সুযোগ নাই, কারণ আমরা এই সমাজেই তো থাকি। আমি তো আসমান থেকে হঠাৎ করে আইনি। আমি দুইটা উদাহরণ দিই, তাহলে আপনাদের জন্য বুঝাটা সহজ হবে। 6-7 বছর আগে তরুণরা বলতে পারবে, স্মার্ট বয় যারা, কুমিল্লার ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিনা মুনিয়া তো এই যে তনু সাবাস, সাবাস আছে। মুনিয়া তো এলো বসুন্ধরাওয়ালা। তনু ছিল হিজাবি বুঝে। ওরা বলে ওর না, আমি বলি তেনা। একটা ফিনফিনে পাতলা তেনা, চুল দিয়ে বাঁধাকপির মতো উপরে বাইন্দা, সুন্দর করে পেঁচাইয়া মুখটারে ফাঁকড়াই কেন গোল করে সিপটিফিন মাইরা, উনি এখন রাবে বসিয়া বহুত বড় বুজুর্গ। দেখেন, আমার বোনের খারাপ দিকগুলো আলোচনা করে আমি তাকে খাটো করতে চাই না, বরং ভাই হিসাবে আল্লাহর কাছে আমার প্রার্থনা, আল্লাহর জন্য তার ভুল ত্রুটি মাফ করে তাকে জান্নাতবাসিনী হিসাবে কবুল করেন। নিঃসন্দেহে সে একজন নির্যাতিতা, মাজলুমা। কিন্তু তনুকে যখন হত্যা করা হয়, তনু ছিল হিজাবি। ইসলামের বিরুদ্ধে, বিশেষ করে ইসলামের নারীর অধিকারের বিষয়ে সুযোগ পাইলে আর বিরোধিতায় যে কলম ধরে সেই কুলেখিকা কুলাঙ্গার তসলিমা নাসরিন, তখনই তনুকে কেন্দ্র করে তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল, কি যে মোল্লারা এখন কি জবাব দিবে, তনু তো হিজাবি, কই তনুর হিজাব তো তনুকে বাঁচাইতে পারে নাই। মোল্লারা না বলে হিজাব নারীর ইজ্জত আব্রু সম্ভ্রম রক্ষা করে, হিজাব নারীকে ধর্ষণ থেকে বাঁচায়, কই তনুর হিজাব তো তনুরে বাঁচাইতে পারল না। 6-7 বছর আগের কথা, তখন আমিও একটু ফেসবুক চালাই। তা আমি যাইয়া বেরিয়ে একটা মেসেজ দিছি, ম্যাডাম তনুর হিজাব তনুরে বাঁচাইতে পারে নাই, কথা ঠিক। কেন? কারণ তনুর হিজাব ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। ওয়াল্লাহটা লেখার সাথে সাথে আমার ব্লক করে দিয়েছে, বুঝছে মোল্লা বড় খতরনাক। আজকালকার হিজাব এটা ইসলামের হিজাব না, যার কারণে হিজাবি নারীকেও রাস্তার বখাটে ছেলেমেয়েরা উত্তক্ত করে। কেন করে? তুমি তো এমন বোরকা পরে তার সামনে দিয়ে যাচ্ছ যে বোরকা তাকে আকর্ষণ করতেছে। আমার বোনদের কাছে আমি মাফ চাই, আমার মায়েদের কাছে, আমার কলিজা টুকরা সন্তানের কাছে আমি মাফ চাই। আমার কথাগুলো যেন তারা একজন হিতাকাঙ্ক্ষীর উপদেশ হিসাবে গ্রহণ করে, খোঁচা হিসাবে না। আজকালকার হিজাব যে ফ্যাশনের দ্বিতীয় প্রমাণটা হলো, আমরা যে এলাকায় থাকি, আপনাদের সন্তান আমির ভাই, তার দোকানের পাশে কোন আমির ভাই আসেনি, ও পিছনে ওই যে ওনার পাশে কাটাবন একটা জায়গা আছে, ওনার গলির থেকে বাইরে একটু সামনে কাটাবন। আমি ওদিক দিয়ে আমার মাদ্রাসায় যাই, এই জন্য মাঝে মাঝে খুব আফসোস করে বলে, এদিক দিয়ে আয়ান জানি একটু ঢুকেন না। সিফাত যাইয়া দোকান দেয়, গাড়ি রাখতারি না, আবার অভিযোগ ঢুকি না। ওনাকে জায়গাটা সবসময় ট্রাক থামাইয়া মাল নামায় আর লোড করে আর আনলোড করে, এদিক দিয়ে কেউ ঢুকতারে না। আমি ঢুকি চালাকি কইরা, যে সিফা দিয়ে আসতে চাক করে আপনার যায়, কি করে। এই শব্দ তো আপনাদের কাছে এখন খুব আকর্ষণীয় শব্দ আছে। এই আমদানি মামদানি খালি একজনের নাম লইয়া লাই, আমি কারো নাম কইছি না, আমি এই সিফা দিয়ে চক করে বেরিয়ে যাই। ওই কাটাবনে কিছু বোরখার দোকান আছে, আমার গাড়ি একদিন ওই দোকানের সামনে জ্যামে আটকাইছে, তো
তাকাই আশেপাশে, এর মধ্যে দোকানের সাইনবোর্ডের দিকে তাকাই আমি হাসি। আমি কি আমার দলিল পেয়ে গেছি? কি বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। কারবারটা দেয় কি? আমি দোকানদারদের ধন্যবাদ জানাই, ও মুনাফিকি করে নাই। ও বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস লাগাইয়া কোন মেয়েদেরকে ডাকতেছে, বোন আসো আমার কাছে, যাই বোরকা পাওয়া যায় এটা ইসলামের বোরকা না, এটা ফ্যাশনের বোরকা, লাগলে লয়ে যাও। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা আরেক জায়গায়। খেয়াল করে, হারায়া যায়। আমি কিন্তু এক লাইনে চলতেছি, হারায়া যাবেন তো গেল। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে এই যে 5টা গুনাহ: গীবত, দাড়ি কাটা, টাকনোর নিচে কাপড়, টাচ মোবাইল, এই ফ্যাশনের বোরকা। আমাদের আফসোসের জায়গাটা হচ্ছে এই গুনাহগুলোর মধ্যে যারা জড়িত এদের অধিকাংশই এগুলার গুনাহই মনে করে না।